কিতালো তুই হাসতাছস দে আমার বোনে কচু রান্না করে কচু আমি তো রান্না করতে পারি না এর লেগে বোনের কল্যাণপুর থেকে আনছি কচু রান্না করতো কিতালো তুই আমার মারস দে আমার বোনে বলে চেহারাটা দেখাইতো না রান্না হইছে না রাত্রিবেলা রান্না হইতেছে দেখো কচু অনেক ভাজিয়ে করতেছে কচু জানি কোন সময় খামু মাছ নলা মাছ আনছে যেওটা নলা মাছ দিয়ে খামু ইলিশ মাছের দাম বেশি এর লেগে খাইতাম না আর এই দিয়েছে দেখো মশলা পেস্ট করে রেখে দিছি মাছ এই দিয়েছে কচু অনেক জানি কবে জানি রান্না হইব আরো লাগবে নাকি মুখটা অফ করে রাখছো যে এটি ভাজতে লাগবি নাকি তা ভাজতে রাখবি কষা এসে আমি কিন্তু কচু রান্না করতে পারি না তো আমার বোনেরও কইছে আইতে বোন আইছে এখন কচুরা রান্না করতে আছে মশলা থাকবো নি আচ্ছা থাকলে থাক না অসুবিধা নাই তো যতটুকু লাগবে ততটুকু দে কালকে সকালে মাছটি আছে না রান্না করা যাবে না এই দিয়েছি মশলাটা দিয়ে বালা করে পেস্ট করে দিছি আর তেলের মধ্যে দিয়ে অনেক হলুদ জিরা ধনিয়া যা মশলা আছে সব দিয়া সুন্দর করে ভাজিব কি হয়েছে কচু দিয়ে দিছিস নেড়ি কচুটি মশলাটি কই মশলা পেস্ট হয়ে গেছে হ্যাঁ কি দাদা পাইছো না না কিতা কইতে আছে কই মশলাটি কই না না দিদি এনে দিছিলি কড়াইয়ের মধ্যে ওইটি মিক্স করে লেছ মা এত কাশি জল দিয়ে বসাবি আর লাগবে না বড়টার মধ্যে বয়ে যাস না 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 ঠিক আছে কচু রান্না করতে না ভালো লেগে তুই কচু কি খাইয়া টেস্ট পাইছি না কিতা ভাবতেছ তো দেখো এখানে কচু অনেকগুলো মোটামুটি ভাবে হইতেছে আরও কত দেরি লাগবে কি জানি তো তোমরা সবাই ভিডিওটা দেখবা নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো দেখো আজকে তো ভাদ্র মাসের অমাবস্যা বিষ কচু খাওয়ানোর দিন আমার বোনে আসতে আছে দুধ দিছে আমার বোন আমি বিষ কচু রান্না করতে পারি না তো বোনেরা কইছি ফোন করে বিষ কচু রান্না রাখছে তো দাদা পরে এসে রান্না করে আমরা সবাই খাওয়া তো সন্ধ্যার ট্রেনে আয়া পড়ছে সেরকম আই ওই চা টিফিন খায়া সিধা আমি বড় হয়ে রান্না করতে পারি না কিন্তু আমার ছোটো বোন পারে সব আমি একটু রান্নাটা একটু কম পারি অন্য সম্বাদ দেওয়া হয়েছে না তো পুরো ভিডিওটা দেখবা সবাই পাশে থাকবা আর কার ঘরে বিষ কচু রান্না হয়েছে প্লিজ কমেন্ট করে জানাইবা লাইক করবে ভালো লাগবে অবশ্যই শেয়ার করবে সম্বাদের মধ্যে কিতা কিতা দেওয়া হইতেছে দেখো কচু মোটামুটি হয়ে যেতেছে অনেক এটার মধ্যে সম্বাদ দেওয়া হইব তেজপাতা শুকনো লঙ্কা গরম মশলা দারচিনি এলাচি যা আছে সব দিয়ে এখন তেল দেওয়া হইব আমার বোনটা একটু কিপটা টাইপে দেখো তেজপাতা 2টা দিছে শুকনো লঙ্কা 3টা দিছে অনেক তেল দেওয়া হইব দেখো কিতা লোক তেলা তো দিচ্ছে কিটটা মতন মানুষ শুধু ইলিশ মাছ আনলে খালি কি বেশি করে তেল দিয়ে রান্না করে এটা তো বুঝলাম না ইলিশ মাছের তেল আরো কম লাগে ও ফলে নালো যদি
বাড়িঘর করুম ওই দিন তো ইলিশ মাছ খাবো। তুই বেশি কথা কর। হ্যাঁ, বাড়াঘর থেকে ইলিশ মাছ থেকে খাইয়া লাভ নাই। তো সোমবার দিয়ে দিছ একটু তো ডাকও দিতে পারতি, সোমবারটা দেওয়ানোর সময় জুল দিতি না। গরম মশলা বাড়তে হইব না? নাই গুড়া গুঁড়ো আছে, প্যাকেটের আছে। কোনটি ওই যে মিট মশলাইতা? না না এটি না। বাবা বাবা করবে তুই বুঝছস নি। কি তার এটি বলে সিদ্ধ হইবে না, জল না বেশি লাগে? ও সিদ্ধ তো সিদ্ধ মাছটা কোন সময় দিবি? হাত লাগান না খাইবো। ঠিক আছে নিব না, পুরো তো একটু কেমন জানি দেরি আছে কি একটা লাগে নি গিয়া। হ্যাঁ এতক্ষণ ধরে টানা এরপরে বাজি হ্যাঁ তাহলে অন কিতা কর? আর রসুন পেঁচি দম লাগবো। এটি করার মধ্যে লাগে গেছে, তেলে দিছি না, মাখা মাখা হয়ে গেছে না। রান্না হয়ে গেছে গা, দেখো মোটামুটি মাছ টাছ দিয়ে একদম গরম মশলা দিয়া মোটামুটি রান্না একদম শেষের পথে, এখন করে নামে এর মুখ। তো তোমার কাছে কেমন লাগছে ভিডিওটা একটু প্লিজ কমেন্ট করে জানাইও। আমার ভালো লাগবে অবশ্যই, আমার পাশে থাকবা, আমাকে সাপোর্ট করবা। 7টার সময় কচুটা রাঁধতে আসছে আমার বোনে, এখন রাত 10টা বাজে, মোটামুটি রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। অনেক সবাই খাওয়া দাওয়া করুন, কচুটা একটু খাইয়ে দেখছে, খুব টেস্ট লাগছে। অনেক গলা ধরবো নাকি জানি কইতে পারি না, তো যাই হোক তবু তো রান্না করছে। তো আজকের লাগে ভিডিওটা এখানে শেষ করতেছি। যারা যারা ভিডিওটা দেখছো তারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এইভাবে আমার পাশে থাকবা, সাবস্ক্রাইব করবা, চ্যানেলের পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে। টাটা বাই বাই, গুড নাইট সবাইকে, টাটা।